এই যে তুমি নির্বাচিত হয়েছো, নির্বাচিত হওয়া মানে তুমি ভিপি হয়ে গেছো, অনেক কিছু, ব্যাপারটা আসলে এরকম না। বরং তুমি একজন ছাত্রদের প্রতিনিধি, তুমি ছাত্রদের এখন সেবক, এবং এইটাতে তোমাকে খুব ভালোভাবে কাজ করে যেতে হবে। 1 বছরে ছাত্রদের সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে তোমরা কাজ করে যাবা। আমরা খেয়াল করেছি যে ধরেন রাজনীতিবিদরা নানা ক্যাম্পাসের বলেন, সব জায়গাতেই বলেন, নির্বাচিত হওয়ার পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। আমরা একটু ব্যতিক্রম দেখছি যে সাদিক কাইম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচিত হওয়ার পরেও ছাত্রের পাশেই আছেন, নানা সংকটে তাকে দেখা যাচ্ছে। আসলে এইটা মানে এইটা কি রহস্যটা আমি আসলে বুঝতেছি না। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের সবাই যারা মূলত নির্বাচিত হয়েছে তাদেরকে আমরা এটা বলার চেষ্টা করেছি যে এই যে তুমি নির্বাচিত হয়েছো, নির্বাচিত হওয়া মানে তুমি ভিপি হয়ে গেছো, অনেক কিছু, ব্যাপারটা আসলে এরকম না। বরং তুমি একজন ছাত্রদের প্রতিনিধি, তুমি ছাত্রদের এখন সেবক, এবং এইটাতে তোমাকে খুব ভালোভাবে কাজ করে যেতে হবে। 1 বছরে ছাত্রদের সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়গুলো নিয়ে তোমরা কাজ করে যাবা। এবং আমাদের কিন্তু ওইটা বারবার অবজারভেশন দেয়া হয় যে সে কীভাবে কাজ করতেছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ছাত্র মানে প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার কারণে আমরা অনেক সাংগঠনিক অনেক বিষয় থেকে তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি যে বরং তুমি ছাত্রদেরকে একটু বেশি সময় দাও। তো যেটা ঘটেছে যে সবাই আসলে এটাকে একটা দায়িত্ব হিসেবে নিয়েছে, যে অনেকে যে মানে একটা আমি বিজয়ী হলাম, অনেক কিছু হয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। আমরা সবসময় এটাতে ডিসকারেজ করেছি যে তুমি আসলে বড় কিছু হয়ে যাও না, বরং তুমি একজন সেবক হয়েছো। আপনারা কি তার মানে এই সেবাটুকু খুব ভালোভাবে আপনারা কি তার মানে কি একটু কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছেন তাদের? হ্যাঁ, আমাদের মনিটরিং করা হয় সবার সাথে। আমরা আগে থেকেও মনিটরিং করি ক্যাম্পাসে কারা কারা কাজ করতেছে, কিভাবে কাজ করতেছে, অথবা আমরা কাদেরকে ভাবতেছি যে তারা আসলে আসা দরকার, তাদেরকে নিয়ে কিছু কার্যক্রম হয়েছে এবং সেভাবে তাদেরকে গাইড করা হয়েছে। এবং আরও কিভাবে কাজ করা যায়, বিভিন্ন রিসোর্সকে কিভাবে এঙ্গেজ করে দেয়া যায় ওদের সাথে, আমরা কিভাবে বাইরে থেকে সহযোগিতা করতে পারি, এবং বিশ্ববিদ্যালয়ে যারা আছে শিক্ষার্থী তারা আসলে কিভাবে সবাইকে সহযোগিতা করে সুন্দর একটা ক্যাম্পাস করা যায়।